বন্ধুরা দেখেন, আমি আজকে সোয়াবিন রান্না করব নতুন একটা সিস্টেমে। আপনারা দেখুন, এই যে আমি সোয়াবিনটা গরম জলে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে 3-4 বার ধুয়েছি যেন ওই সাদা সাদা যে ফেনাটা বের হয় ওটা যেন বের না হয়, সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখেন, এখন আমি এটার মধ্যে 2টা ডিম দিব। 2টাও দিতে পারেন, আপনারা যদি মনে করেন বেশি করে ডিম দিবেন, সমস্যা নাই। আমার যেহেতু সোয়াবিন অল্প একটু, আমি এই যে লবণ দিলাম, সোয়াবিন অল্প একটু, যার কারণে আমি বেশি একটা দিব না। দিয়ে আমি এখন হলুদ দিলাম, দিয়ে এটা সুন্দর করে মাখবো। মেখে নিয়ে দেখুন, এভাবে আপনারা রান্না করবেন, দেখেন খুব স্বাদ, খেতে খুব মজা লাগে। এই যে দেখুন, এখন আমি এটা তেলের মধ্যে ভেজে নিব। সুন্দর করে ভেজে নেব, ঠিকমতো ভাজা হলে গন্ধ করবে না। সুন্দর করে ভেজে নিতে হবে আমাকে সোয়াবিনটা। ভাজাটা করে দেবে। আপনি যদি মনে করেন সোয়াবিন তেল দিয়ে করবেন, সরষের তেল দিয়ে যদি করবেন, সমস্যা নাই। খুব সুন্দর করে ভেজে দেবেন, যেন ডিমের সুন্দর গন্ধটা বের হয়, খেয়াল করতে হবে। দেখুন আমার খুব সুন্দর ভাজাটা হচ্ছে, কি সুন্দর ফ্লেভার বের হয়েছে। দেখুন আমার সোয়াবিনটা ভাজা হয়ে আসছে, সুন্দর গন্ধ বের হয়েছে। আমি এখন সোয়াবিনটা উঠিয়ে নেব থালার মধ্যে। এই কড়াইয়েই আমি আবার রান্নাটা করব। খুব সহজে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়, জানেন, খেতে যা মজা লাগে। আপনারাও বাসায় এরকম করে করবেন, আমি দেখাচ্ছি। এখন আমি আর একটু তেল দিব। ঠিক মতো তেল না দিলে আবার স্বাদ লাগে না। একটা শুকনো লঙ্কা দিলাম, এই যে তেজপাতা দিলাম, সাদা জিরা দিলাম। তারপরে এখন যে এটা একটু ভাজা হয়ে আসবে অমনি আমি একটু রসুন দিলাম। ঠিক মতো রসুন পেঁয়াজটা দিলে খুব স্বাদ লাগে। তারপরে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা সুন্দর করে ভাজতে হবে, বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা রসুনটা আমার ভাজা হয়ে আসছে। আমি এখন একটু হলুদ দিব, তারপরে একটু কাশ্মীরি মরিচ দিব, যেন কালারটা খুব সুন্দর হয়। লবণ যেহেতু আমি আগে দিয়েছি, একটু কম দিলাম। তারপরে ধনিয়ার গুঁড়া দেব, তারপরে জিরার গুঁড়া দেব। সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে। আদা দিব, একটু জল দিয়ে কষাতে হবে। পেঁয়াজটাকে না কষানো হলে খেতে স্বাদ লাগবে না। এখন যে আমি সোয়াবিনটা ডিম দিয়ে ভেজে নিয়েছি, এটা দিয়ে দিব। আমি বেশি ঝোল করব না, কষা কষা করব। কষাটা খেতে স্বাদ লাগে। ভালো করে একটু কষায় নিব। আমি এখন এই যে থালায় যে সোয়াবিনটা তুলে রেখেছিলাম, সেই জলটা একটু দিয়ে দিব, তাতে সেদ্ধ হবে। ঝোল রাখবো না, এটা ঝোল খেতে ভালো লাগে না। এখন আমার রান্নাটা হয়ে আসছে। আমি এখন গরম মশলা দিব, একটু গরম মশলা দেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে কেউ যদি চিনি দিতে চান দিবেন, না দিলে না দিবেন। আমি একটু চিনি দিব। এর সাথে
একটু ঘি দিব। দেখবেন এরকম করে বাসায় রান্না করবেন, খেতে খুব মজা লাগে। বাচ্চারা তো শুধু শুধুই খায়। আমার রান্না হয়ে আসছে, দেখুন সুন্দর রান্না। দেখেন কি সুন্দর রান্না। আমার রান্নাটা হয়ে গেল। এভাবে আপনারা রান্না করবেন, দেখবেন খেতে খুব মজা লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে।